ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদেরও আন্তরিক সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। গত দুদিন আগে অর্থাৎ গত মঙ্গলবার ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা পার্ষদ স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের অনুধ্যানের জীবন এবং বাণী অনুধ্যানের যে পর্বটি আলোচিত হয়েছিল গত মঙ্গলবার অর্থাৎ 13ই ফেব্রুয়ারি 2024, সেখানে 9 মিনিট 50 সেকেন্ড পরে ত্রিগুণাতীতানন্দজির প্রসঙ্গ ছেড়ে রাজা মহারাজের প্রসঙ্গের অবতারণা আপনারা সকলেই মনন করেছেন। প্রথমেই জানিয়ে রাখি যে এই ইউটিউবে যে সংযুক্তিকরণ, অর্থাৎ আমি তো বক্তৃতাটা দিই, কিন্তু এই বক্তৃতা দেওয়ার সাথে সাথে যে যোগটা হয় পার্ট বাই পার্ট যোগ, সেই পার্ট বাই পার্ট যোগটি করেন কিন্তু প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্ণধার শ্রীযুক্ত পবিত্র কুমার সুর মহাশয়। আপনারা ইউটিউব কমেন্ট লাইনে অনেকে লিখেছেন, কেউ কেউ ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন, কিন্তু আপনাদের প্রত্যেকের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে ত্রিগুণাতীতানন্দজি মহারাজের পূর্ণ অনুধ্যানের যে 20-25 মিনিট সময়টি ছিল সেটি মহারাজের কথাই আমি বলেছি, এবং যেহেতু তার আগের দিনের পর্বটি রাজা মহারাজের ওখানে ছিল, ওখানে উনি কোথাও যান্ত্রিক গোলযোগের কারণে, কোথাও হয়তো একটু অন্যমনস্কতার কারণে দুটো গণ্ডগোল করে ফেলেছেন। ত্রিগুণাতীতানন্দজি মহারাজের সাথে সাথে রাজা মহারাজের অংশটি তিনি জুড়ে ফেলেছেন, অর্থাৎ এই জোড়ার কাজটি উনি করেন। অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, এমনকি কেউ কেউ লিখেছেন এটা কি করে সম্ভব হলো, এটা কি করলেন, কেন এই ভুল হলো, এইরকমভাবেও হোয়াটসঅ্যাপে লিখেছেন। আপনাদের কাছে সবিনয়ে নিবেদন করছি, অন্তত মস্তিষ্ক ভ্রম যদি না হয় তাহলে ত্রিগুণাতীতানন্দজি মহারাজের প্রসঙ্গ করতে করতে রাজা মহারাজের প্রসঙ্গ করব এরকম ধৃষ্টতা আমার নেই। ভগবান শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমি বক্তৃতা দিই না, ভগবান শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমি অনুধ্যান করি, স্মরণ মনন করার চেষ্টা করি। সেখানে যদি কোনোদিন এই ভুল হয় সেটা ভগবানের ইচ্ছাতেই হয়েছে, আমাদের নিজস্ব ইচ্ছায় কিন্তু হয়নি। কোথাও এই ভুল ত্রুটি হওয়ার কারণে আমাকে অনেকেই এইভাবে জানিয়েছেন। ব্যক্তিগত খারাপ লেগেছে বলবো না, কিন্তু এটুকুই সকল শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, পরিস্থিতি বিচার না করে শুধু বক্তাকেই আপনারা বললেন, যিনি অনুধ্যান করলেন তাকেই বললেন, সেটা বোধহয় কোথাও একটু বেমানান হলো। কোনো ঘটনা স্বামীজি বারবার বলেছেন, এক পেশে চিন্তা না করে পুরো দিকটির সামগ্রিকভাবে পরিস্থিতি চিন্তা করে তবেই কোনো একটি সিদ্ধান্তে আসা সম্ভব। আপনাদের আজকের শুরুতেও এই ধরনের কথা নিবেদন করায় যদি কারুর মনে কোনো আঘাত লাগে, দুঃখ লাগে, তাহলে আমাদের বা আমার পক্ষ থেকে আন্তরিক ক্ষমা চাইছি। আপনারা পবিত্রবাবুকে একটু সতর্ক করে দিতে পারেন যে উনি এই মিক্সিং বা সংযুক্তিকরণের কাজে, হতেই পারে উনিও মানুষ, কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে, সেটি যদি উনি সতর্কতার সাথে করেন তাহলে এই ধরনের ভুল আর হবে না। আসলে আজকে আমাদের সেই জন্যই মনন, যে আধ্যাত্মিক সাধনার পেছনে যেটি আমাদের বুঝতে হয় সেটি হচ্ছে যে ভগবান অমূল্য, কোনো মূল্যেই তাকে লাভ করা যায় না। অর্থাৎ আমাদের আধ্যাত্মিক সাধনটা কীরকম, একটা ভাষা। আমাদের অনেকের কাছে এই আধ্যাত্মিক সাধন ব্যাপারটির তাৎপর্য অজানা, কিন্তু আমরা প্রতি ক্ষেত্রেই বলে থাকি ভগবান লাভ, ভগবান লাভ, ভগবান লাভ। কিন্তু ভগবান হচ্ছেন সেই পরম সত্য। শ্রী রামানুজ ভগবান বলতে বুঝিয়েছেন অশেষ কল্যাণ গুণসম্পন্ন নিখিল হেয় গুণবর্জিত।
অর্থাৎ তিনি অনন্ত কল্যাণকর গুণে ভূষিত এবং সর্বপ্রকার হেয় বা মন্দ গুণ বিবর্জিত। অর্থাৎ ভগবান সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে যে এমন একটা সত্তা যা আমাদের কল্পনায় সর্বাপেক্ষা শ্রেয়স্কর, সমস্ত গুণের সর্বোচ্চ আধার। সত্যিই তাই, যত আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারি, ঈশ্বর সম্পর্কে আমাদের ধারণাও ঠিক সেই রকমভাবে ক্রমাগত বিকশিত হতে থাকে এবং স্বচ্ছ হতে থাকে। এবং দেহের মধ্যেই আমাদের ধারণা সীমাবদ্ধ। সাধারণত আমরা নিজেদেরকেই দেহ বা মন বলেই মনে করি, কিন্তু দেবত্বের সন্ধান করতে গেলে এই সীমিত ধারণাকে, এই দেহাত্ম বুদ্ধিকে আমাদের অতিক্রম করতে হবে। একেই বলে আধ্যাত্মিক সাধন। আধ্যাত্মিক অর্থাৎ যা জাগতিক নয়, পরিবর্তনশীল নয়, যা অবিনাশী এবং সর্বপ্রকার মালিন্যরহিত। অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে এই হলো আমাদের দেবত্ব বা ঈশ্বর সম্পর্কে ধারণা। এবং আমাদের বিভিন্ন মানসিক প্রবণতা এবং মনের গঠন ও রুচি অনুযায়ী ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করেই আমাদের সেই দিকে এগিয়ে যেতে হবে। এখন এই পথ বা উদ্দেশ্য কী না, সেই পরম ঐশ্বরিক সত্তা বা ভগবানের মধ্যে যে গুণগুলো আমরা কল্পনা করে থাকি, সেই গুণগুলোর অনুশীলনই হচ্ছে আমাদের পথ। সেই গুণগুলো সাধন করতে হবে, ধীরে ধীরে আমাদের সেগুলো যোগ্য হয়ে উঠতে হবে এবং নিজেদের সমস্ত দোষ পরিহার করতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই জন্যই বারবার বলেছেন যে মানুষ ভগবান লাভের কথা বলে, কিন্তু মুখে বললে কি হবে? ভগবান লাভ করতে সত্যিই যদি কেউ ব্যাকুল হয়, তাহলে খুব আকুলতার সাথে তাকে ডাকতে হবে। মহাপুরুষরা তাদের জীবনের দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ভগবত অভিমুখী জীবনযাপন করে তাকে লাভ করতে হয়। তারা দেখিয়েছেন সম্পূর্ণ আত্মনিবেদন, শরণাগতি এবং তীব্র ব্যাকুলতাই আধ্যাত্মিক পথে নিশ্চিন্ত উন্নতি ঘটাতে সক্ষম। আমরা এই ঢিমে তোতলা যাকে বলে, সেইভাবে করলে কিন্তু হবে না। ঠাকুর যে ব্যাকুলতার কথা, যে আকুলতার কথা বলেছেন, শুধু বলেননি, নিজে মাটিতে গড়াগড়ি দিয়ে জগন্মাতার দর্শনের জন্য এমনভাবে কাঁদতে লাগলেন যে সামনে যারা মানুষজন ছিল তারা অবাক হয়ে গেল। এরকম ভাবান্তরের কারণ কি না, একটু আগে তিনি আলাদা এক মানুষের মতন কথাবার্তা বলছিলেন, আর হঠাৎ তারপরেই একটা শিশুর মতন হয়ে গেলেন যে ব্যাকুলভাবে মাকে চাইছে। স্পষ্টত তিনি জগন্মাতার বিরহ কষ্টটা অনুভব করছেন, কিন্তু আমাদের সেটা নয়। আমরা সেই জন্য বারবার আন্তরিকও নই, আর ভগবান লাভের জন্য ব্যাকুলও নই। সেজন্য ভগবান লাভের পথে আমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে আন্তরিকতার অভাব। তার কাছে কিভাবে পৌঁছতে হয় সে বিষয়ে আমাদের জানা থাকলেও আমরা তাতে নিজেদেরকে নিয়োজিত করতে চাই না। যারা প্রকৃত আন্তরিক তারাই কেবল ভগবানের দর্শন লাভ করে ধন্য হয়। সম্পূর্ণ আত্মত্যাগ ব্যতীত যারা ভগবান লাভ করতে চায় তাদের অধিকাংশেরই এই দশা। শাস্ত্রেও সেই জন্য বলছে কঠোপনিষদে, শ্রবণায়পি বহু বীর্যানলভ্য শৃণ্বন্তোপি বহব জং ন বিদ্য। আত্মা সম্বন্ধে অনেকের শ্রবণ পর্যন্ত করার সৌভাগ্য হয় না। শ্রবণ করলেও অনেকে সে সম্বন্ধে ধারণাই করতে পারে না। সুতরাং খুব কম মানুষই আত্মার প্রকৃত অর্থ বুঝতে পারে এবং তার জন্য আন্তরিক টান অনুভব করে। কতিপয় এরকম সৌভাগ্যশালী মানুষ শেষ পর্যন্ত তাঁর দর্শন পেয়ে ধন্য হয়ে যায়। আত্মজ্ঞান, ভগবান লাভ এত সহজ বিষয় নয় যে অনেক ত্যাগ স্বীকার না করেই সেটা হয়ে যাবে। তাই ঠাকুর বারবার বললেন, ত্যাগ ছাড়া কিছু হবে না বাপু। এই ত্যাগটা কি? সংসারী মানুষ আমরা বারবার ত্যাগের কথা শুনলেই ভয় পেয়ে যাই। সেই জন্য ঠাকুর সেটি জানতেন। সংসারী মানুষের কাছে এই ত্যাগ বললেই সেটা কঠিন হয়ে যাবে, সেজন্য ঠাকুর জানতেন। সেই জন্য গৃহীদের উপস্থিতিতে একদিন তিনি বললেন, সংসারীদের মনে ত্যাগ করলেই হবে, তাদের বাইরের ত্যাগের দরকার নেই, তাদের পক্ষে মনের ত্যাগই যথেষ্ট। এবং এই মনের ত্যাগটা কি? বিষয়ের প্রতি অনাসক্তি। তা থেকে মুক্ত হতে পারলেই স্বাধীনভাবে ভগবানের দিকে এগিয়ে যাওয়া যায়। কেন না, ভগবান হচ্ছে সর্বপ্রকার মালিন্য রহিত এবং অশেষ
কল্যাণ গুণসম্পন্ন, অশেষ কল্যাণ গুণসম্পন্ন, নিখিল হেয় গুণ বর্জিত। এটাই আধ্যাত্মিক পথ এবং ভগবান লাভের সহজতম পথ। একবার একজন ভদ্রলোকের বাড়িতে অতিথি হয়ে গিয়েছিলেন আমাদের দ্বাদশ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং মিশনের পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। তো সেই ভদ্রলোকের একজন জনৈক আত্মীয় এসে পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ আপনি হাত দেখতে জানেন? পূজনীয় মহারাজ বললেন না। বললেন ঠিকুচি বানাতে পারেন? তিনি আবার বললেন না। বললেন ওষুধ দেন কিছু? পূজনীয় মহারাজ বললেন না। তখন লোকটি মুখের ওপর সরাসরি বললেন, তাহলে আপনি কি জানেন? এগুলোই যদি না জানেন তাহলে আপনার কাছ থেকে আমরা কি পেতে পারি? অর্থাৎ আধ্যাত্মিক জীবন বলতে অনেকেরই এটিই ধারণা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা চাই যে শারীরিক, মানসিক এবং এই রকম দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ। আমরা চাই আমাদের জীবনটা হোক মধুর, দীর্ঘ, এবং তারই সমস্ত উপায় আমরা আশা করি এই সাধু এবং ভগবৎ সন্ধানীদের কাছে। সাধারণ মানুষের কাছে এটিই ধর্ম জীবনযাপনের ধারা, এটি তাদের সাধনের একমাত্র লক্ষ্য, যে জীবনের জাগতিক দিক থেকে তারা সুখী হবে এবং পরিপূর্ণ হবে। কিন্তু তা তো নয়। সকাম উদ্দেশ্যে ভগবানের নাম করলেও নামের নিজের শক্তি ধীরে ধীরে মনের অশুদ্ধিকে দূর করে দেয়। সেজন্য ত্যাগ হঠাৎ আসে না, সাধন করতে হয়। ভগবান লাভের তুলনায় এই যে জাগতিক আনন্দ, সেটা যে বিভিন্ন জিনিস দিয়ে আমরা যেমন মূল্য করি, ভগবানকে তো কোনো মূল্যেই পাওয়া যায় না। সেই জন্য জাগতিক জিনিসের মূল্য সেগুলো একেবারে তুচ্ছ। একমাত্র ভগবান লাভ হলেই আমাদের আনন্দ পরিপূর্ণতা হতে পারে। যে আনন্দ আমরা খুঁজছি তাকেই ধীরে ধীরে সর্বোচ্চ আদর্শে পৌঁছে দিতে হবে। এবং ইহলোক এবং পরলোকের কোনো মানুষ কখনো ভোগ করেনি এমন সব বিষয়ভোগের উপকরণও দিতে চেয়েছিলেন মৃত্যুরাজ যম নচিকেতাকে, প্রলুব্ধ করতে চেয়েছিলেন। এবং যম এমনও রাজি হলেন যে নচিকেতাকে সমস্ত উপকরণ ভোগ করার জন্য অন্তহীন সময় দেয়া হবে। কিন্তু অকপট এবং স্থির সংকল্প নচিকেতা জানালো যে কোনো প্রকার ইন্দ্রিয় ভোগ পরিণামে মানুষকে ক্লান্ত এবং অবসন্ন করে দেয়। সমস্ত উপকরণ ভোগ করার জীবন পেলেও তা অতি ক্ষুদ্রই বটে। যখন যমরাজ নচিকেতাকে স্মরণ করিয়ে দিলেন যে তিনি তাকে দীর্ঘ জীবন দান করবেন, তখন নচিকেতা বললেন, সে জীবন যতই দীর্ঘ হোক না কেন অনন্তের তুলনায় তা কিছুই নয়। নচিকেতা জানতে চেয়েছিলেন চিরন্তন আনন্দ এবং নিত্য অস্তিত্ব। অনিত্য আনন্দ এবং ক্ষণিক ইন্দ্রিয় বিষয়ের প্রতি ভোগ লালসা যেটা আমরা করে থাকি, সেটা বেশি দিন স্থায়ী হয় না। আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, তাই আনন্দ আরও বেশি সংক্ষিপ্ত। তবু আমরা তারই পেছনে ছুটে চলছি। এটাই নিয়তির নির্মম পরিহাস। প্রকৃতপক্ষে আমরা অফুরন্ত আনন্দ, অনন্ত জীবন, অসীম জ্ঞান চাইছি, কিন্তু আমরা উল্টো দিকে হাঁটছি। অর্থাৎ একদিকে আমরা ভগবানকেও চাইছি, আবার অন্যদিকে এই সমস্ত আনন্দ পূর্ণ মাত্রায় থাকবে সেটাও চাইছি। দুটি তো সম্ভব নয়। সেজন্য ঠাকুর বারবার বললেন না, পূর্ব দিকে এগোলে পশ্চিম আপনা থেকেই পিছনে পড়ে। একসঙ্গে দুদিকে যাওয়া যায় না। আধ্যাত্মিক আনন্দ পেতে গেলে জাগতিক ভোগ সুখ ছাড়তে হবে। তা না পারা মানে আন্তরিকতার অভাব। সেই জন্য আমাদের হৃদয়ে অন্য কোনো প্রতিদ্বন্দ্বীকে ভগবান পছন্দ করেন না। ইহুদি শাস্ত্রে উল্লেখ আছে, আমি ঈর্ষাপরায়ণ ঈশ্বর। যে স্থানে প্রতিদ্বন্দ্বী আছে সেখানে ভগবান গ্রহণ করেন না। যদি তাকে হৃদয়টা দিতে চাই তাহলে সম্পূর্ণভাবে তাকে দিতে হবে, নইলে কিন্তু হৃদয়স্থিত ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত হব। সেজন্য পূর্ণটা আমাদের চাই। আমরা উপায় হিসাবে ভগবানকে চাই, উদ্দেশ্য হিসাবে নয়। প্রকৃতপক্ষে আমরা ভগবানকে চাই না, কামনা বাসনা পূরণের একটা মাধ্যম হিসাবে ভগবানকে চাই। জাগতিক বিষয় আমরা চাই, আর তা পূরণে সাহায্যের জন্য কেবল ভগবানকে চাই। এটাই আধ্যাত্মিক সাধন সম্পর্কে আমাদের ধারণা। এতে কোনো কাজ হবে না। আসলটি ওই জন্য আমাদের সম্পূর্ণ প্রকৃত আধ্যাত্মিক
ভাবাপন্ন যারা, তারা কিন্তু খুব অল্প সংখ্যক। তারা ওই মহা দুর্দশাকেও বরণ করতে নেয়, রাজি হয়, কারণ শেষ পর্যন্ত তারা যিশুকেই বা ভগবানকেই অনুসরণ করে। এটাই সকল ধর্মের মর্ম কথা। তাই আধ্যাত্মিক জীবনের গোড়ার দিকে হয়তো কোনো আনন্দ নয়, এবং পথটাও অতি দীর্ঘ। এটা শুনে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আদর্শে পৌঁছনোর অসীম আনন্দের তুলনায় জগতের সকল আনন্দ নগণ্য বলেই প্রতিভাত হয়, এবং সেজন্য সমস্ত প্রকার অসুবিধে বরণযোগ্য। আধ্যাত্মিক দিক থেকে আমরা ভগবান বা সেই পরম সত্যের প্রতি ব্যাকুলতা ছাড়া এই জীবন অর্থহীন। ভগবান লাভের জন্য কতটা ত্যাগ করতে আমরা সমর্থ, সেই দৃষ্টিকোণ থেকেই আধ্যাত্মিকতাকে বোঝা যায় এবং বিচার করা যায়। ভগবানই আমার কাছে সর্বস্ব, বাকি সব কিছু তুচ্ছ বা অসার্থক, এটাই এক প্রকার বিভ্রম। সেই জন্য আমাদের ভগবানই একমাত্র অনুসরণীয়, আর বাকি সব প্রলোভন। তাই মহাপুরুষরা বলেন এই জগৎ প্রপঞ্চ প্রলোভনে পরিপূর্ণ। এই প্রলোভন আমাদের মূল পথ থেকে সরিয়ে দেয়। আন্তরিক হওয়ার অর্থটা কি? লক্ষ্যের প্রতি, ভগবান লাভের প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করা। ঠাকুর যেমন বলছেন না, মাইরি বলছি ঈশ্বর বই আর কিছুই জানি না। সেই উদ্দেশ্য থেকে যেন আমাদের মন বিচ্যুত না হয়। এই একটি উদ্দেশ্যই আমাদের সমস্ত কর্ম এবং অনুপ্রেরণার মূল উৎস হওয়া আবশ্যক। যখন আমরা সেটা করতে সক্ষম হই এবং সেটির সঙ্গে সর্বতভাবে যুক্ত হতে পারি, তখনই শুধুমাত্র আমরা আধ্যাত্মিক পথে চলার জন্যে প্রস্তুত থাকতে পারি। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে। আমরা অনেক সময় ভাবি হয়তো আমরা এই পথে চলতে গেলে পথ হারিয়ে ফেলবো। না, পথ হারাবো কেন? পথ পাওয়ার জন্যেই তো এই মহাপুরুষরা, ঠাকুর, মা, স্বামীজি যুগে যুগে এসছেন। সেই জন্য আমাদের সাধন জীবনে বা উচ্চতর জীবনে একটা প্রস্তুতি দরকার। এই প্রস্তুতি ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না, এবং সেই প্রস্তুতির জন্য কি? এই ব্যাকুলতা। সেজন্য ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে যে তাঁর কৃপায় যেন আমাদের মনের প্রস্তুতি আসে, এবং ধীরে ধীরে যেন আমরা চরম লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। হাতির যেমন দুরকম দাঁত থাকে, একটা বাইরের আর একটা ভেতরের খাওয়ার জন্য, তেমনি এই যে রামকৃষ্ণ মিশনের প্রচার কার্য, এই যে দেখছেন ঠাকুরের ভাব নিয়ে অনেকেই বলেন যে এই সৎকথায় প্রতিদিনের মননে কি, সকালবেলায় উঠে রোজই বক্তৃতা দিচ্ছে নাম যশের জন্য। এই যে প্রচার কার্য, এটা মিশনারি ওয়ার্ক, এটা বাইরের দাঁতের মতন। আর ধর্মজীবন, সমাজসেবা, দেশ সেবা, এগুলো হচ্ছে মূলে হচ্ছে চরিত্র। হ্যাঁ, অর্থাৎ আর একটা হচ্ছে ভেতরে। এই ভেতরেও আমাদের পরিবর্তন করে ফেলতে হবে, এবং আমাদের ওই লক্ষ্যটি যেন বারবার থাকে, আমাদের সেই আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায়চ, এইটি। সেই জন্য স্বামীজি বারবার বলছেন, যে যেখানে রয়েছে তাকে সেখান থেকেই ওপরে তোলবার চেষ্টা করো। জ্ঞাত বা অজ্ঞাত সারে সমস্ত জগৎ সেই লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই নিজের আত্মাকে উপলব্ধি করা, এটাকেই সর্বাত্মভাব বলে, সকলের সঙ্গে একাত্মভাব। উপনিষদ সেটি বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছে, শাস্ত্র আমাদের স্মরণ করিয়ে দিয়েছে, আমাদের শুধু করতে হবে। সেজন্য মহাজনেরা বলেন, অনেক শোনা হলো, অনেক বলা হলো, এবার করা চাই। এই যে আমরা অনেক শুনছি, কিন্তু কিছু গণ্ডগোল হলেই কিন্তু আমরা খুব ক্ষেপে যাই, রেগে যাই। আমাদের সেগুলো সব বুঝতে হবে, এবং সেই বোঝাটা যে যত ধীর স্থিরভাবে করতে পারবে, তখনই তার জীবনটা একেবারে অন্যতমভাবে একটু এগিয়ে গেছে, একটু সে এগিয়ে যাচ্ছে। কেন এগুলো হচ্ছে এই কারণেই, অহংকার হচ্ছে অজ্ঞানে। আমি কর্তা, কিন্তু ঈশ্বর কর্তা, তিনি সব করছেন, আমি কিছু করছি না। এই বোধটা এলেই তো জীবনমুক্ত। সেই জীবনমুক্ত অবস্থাটাই আমাদের পৌঁছে যেতে হবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন
কষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণ